ক্যামেরা দেখে রীতিমতো দৌড়াচ্ছিলেন। এবার সেই এএসআই অনুপ দত্তের পলিগ্রাফ টেস্ট হবে, এমন খবর সূত্র মারফত জানা গিয়েছে। আর সেই কারণেই হয়তো বুধবার ফের অনুপ দত্তকে তলব করলো সিবিআই। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অনুপ দত্ত কলকাতা পুলিশ কর্মীদের সংগঠন ওয়েলফেয়ার কমিটির সদস্য ছিলেন তিনি। সিবিআই সূত্রে খবর, অনুপ দত্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ। কর্মসূত্রে তিনি কলকাতায় থাকেন। এই নিয়ে কয়েকবার সিবিআই এর তরফ থেকে অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরজিকর কাণ্ডে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন বহু মানুষ। সকলের মুখে একটাই কথা, অভয়ের বিচার চাই। যে দোষী তার কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। এই অবস্থায় এখনো পর্যন্ত একজনকেই গ্রেফতার করা গিয়েছে। গোটা ঘটনার তদন্তভার এই মুহূর্তে রয়েছে সিবিআই এর হাতে। সূত্র মারফত জানা গিয়েছে, আরজিকর কাণ্ডে অনুপ রায় ধৃত সঞ্জয় রায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন। আর তার দৌলতেই নাকি সঞ্জয় নানান সুযোগ সুবিধাও পেয়েছিলেন। মানে পুলিশ না হয়েও কলকাতা পুলিশের লোগো লাগানো বাইকে করে ঘোরা, হাসপাতালে অবাধে ঘোরাঘুরি, এমনকি পুলিশ ব্যারাকে ঢোকার অনুমতিও পর্যন্ত পেয়েছিলেন। সূত্র বলছে যে তারও নাকি পলিগ্রাফ টেস্ট হতে পারে, আর সেই কারণেই হয়তো তাকে সিবিআই অফিসে ডেকে পাঠানো হয়েছে। সিবিআই মনে করছে সঞ্জয় রায় ঘটনার পর থেকে যেভাবে লুকিয়েছিল সেই সমস্ত বিষয় জানার জন্য পলিগ্রাফ টেস্ট করা হতে পারে, আর তার জন্যই হয়তো তাকে ডাকা হয়েছে। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে গ্রেফতারের পর উঠে আসে অনুপ দত্তের নাম। তদন্ত ভার হাতে নিয়েই অনুপকে তলব করে সিবিআই। প্রথম দিন হাজিরায় যাওয়ার সময় সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে কার্যত দৌড়েছিলেন তিনি, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। পরবর্তীতে শনিবার নথি নিয়ে সিবিআই দপ্তরে যান তিনি। টানা জেরার বক্তব্যে অসঙ্গতি মেলে, সেই খবর সূত্র মারফত জানা গিয়েছে। এরপরেই কলকাতা পুলিশের এই এএসআই অনুপ দত্তের পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত সিবিআই এর। অনুপবাবু একটু দাঁড়িয়ে যান। সঞ্জয়কে কবে থেকে চিনতেন? আপনার জন্য এত ইয়ে কেন হয়েছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? অনুপবাবু একটু দাঁড়িয়ে যান। পড়ে যাবেন দাঁড়িয়ে যান। বলে দিতে কি হচ্ছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? পড়ে যাবেন কবে থেকে চিনতেন? আস্তে যান। পড়ে যাবেন দাদা। পড়ে যাবেন আস্তে। নিচে। এই নিয়ে আমার কলিগ অনুপম মিশ্রের একটি রিপোর্ট দেখাবো। আরজিকর মামলায় কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তকে আজ আবার সিবিআই দফতরে ডাকা হলো। এই নিয়ে কয়েকবার অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। অনুপ দত্ত, যেটা জানা যাচ্ছে যে উনি যে অ্যাকিউজড সঞ্জয় রায় তার খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি, আর তার দৌলতেই সঞ্জয় রায়কে যেই সব প্রিভিলেজ ও পেয়েছিল, বিশেষ করে যেই কলকাতা পুলিশ লেখা মোটর বাইক সে চালাতো বা হসপিটালে ঢোকা বা পুলিশ ব্যারাকে ঢোকা, এই সবে সাহায্য করেছিলেন অনুপ দত্ত, যেহেতু অনুপ দত্ত খুবই ঘনিষ্ঠ ছিল। আমরা দেখেছিলাম এর আগে যখন অনুপ দত্তকে ডাকা হয়েছিল, তিনি যখন ওনাকে প্রশ্ন করা হলো সাংবাদিকদের তরফ থেকে, তিনি কিভাবে পালিয়ে কলকাতা সিবিআই দফতরে ঢুকলেন। তো আজকেও ওনাকে ডাকা হয়েছে, যেটা সিবিআই সূত্রের মারফত জানা যাচ্ছে ওনার একটি পলিগ্রাফ টেস্টও করা হতে পারে। তার কারণ হলো সিবিআইয়ের মনে হচ্ছে যে সঞ্জয় রায়ের ঘটনার পর থেকে যেভাবে সে লুকিয়েছিল বা হয়তো কোনো কভার আপ করা হয়েছে কি না, সেই সব জানার জন্য এই পলিগ্রাফ টেস্টটা করা হতে পারে, আর তার জন্যই হয়তো আজকে অনুপ দত্তকে ডাকা হয়েছে। যেটা আমরা জানি, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য অনুপ দত্ত আর সঞ্জয় রায় সেখানে ঘনিষ্ঠ হয়েছিলেন। এছাড়া পুলিশ ব্যারাকে যাওয়া বা হসপিটাল প্রেমিসেসে যাওয়া, কলকাতা পুলিশের বাইক ইউজ করা, এই সবে কিন্তু সঞ্জয় রায়কে সাহায্য করেছিল অনুপ দত্ত। অনুপ দত্তের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল সঞ্জয় রায়ের। এই সব ঘটনাটি জানার পর আর সঞ্জয় রায়ের সঙ্গে অনুপ দত্তের ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই কিন্তু সিবিআই নজরে অনুপ দত্তকে নিয়ে কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আর সিবিআই সূত্রে যেটা আজকে জানা যাচ্ছে যে হয়তো পলিগ্রাফ টেস্ট করানো হতে পারে। এর আগে আমরা দেখেছি যে এই মামলায় অনেকজনের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে, সন্দীপ ঘোষকেও আজকে ডাকা হয়েছে। হয়তো সন্দীপ ঘোষকে যে ডাকা হয়েছে তার পাশাপাশি আজকে অনুপ দত্তকে ডেকে প্রথমে হয়তো জিজ্ঞাসাবাদ করা হবে, তারপরে এটা হতে পারে যে যদি মনে করা হয় অনুপ দত্তেরও একটি পলিগ্রাফ টেস্ট করানো হতে পারে। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতন তোলপাড় হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। শহর, জেলা, রাজ্য, এমনকি দেশ ছাড়িয়ে বিদেশের মানুষও একটাই কথা বলছে যে এই ঘটনার সঠিক বিচার চাই। আমরা দেখেছি যে এই নিয়ে নবান্ন অভিযান করা হয়েছে ছাত্র সমাজের তরফ থেকে। সেখান থেকে একটাই কথা সামনে এসেছে যে অভয়ার রক্ত হবে না কো ব্যর্থ, এবং একই সঙ্গে দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে রাজনৈতিক যে জল গরম হওয়া শুরু হয়ে গিয়েছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জানা যাচ্ছে যে সঞ্জয় রায়, অর্থাৎ এই ঘটনায় এখনো পর্যন্ত যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্তের পলিগ্রাফ টেস্ট হতে পারে। আমরা দেখেছিলাম যে এর আগে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হয়েছিল রবিবার দিনকে, প্রেসিডেন্সি জেলের মধ্যেই তার পলিগ্রাফ টেস্ট হয়েছিল। যদিও এই পলিগ্রাফ টেস্টের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু আদালত মানে না। এক্ষেত্রে দাঁড়িয়ে যখন পলিগ্রাফ টেস্ট করা হয়, সেক্ষেত্রে যখন কাউকে প্রশ্ন করা হচ্ছে তখন সেই যেভাবে উত্তর দিচ্ছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার হার্টবিট, পালস রেট, এই সমস্ত কিছুর একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সামনে আসে। সেই বিষয়টাকেই যখন পরে চর্চা করে দেখেন গবেষকরা, তারা বুঝতে পারেন যে যাকে প্রশ্ন করা হয়েছে সে সত্যি বলছে নাকি মিথ্যে বলছে। শনিবার আমরা দেখেছিলাম যে এই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট নিয়ে রীতিমতন উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। এরপর রবিবার দেখা গেল সঞ্জয় ঘোষের পলিগ্রাফ টেস্ট হতে। এবার জানা যাচ্ছে যে অনুপ দত্ত, তারও পলিগ্রাফ টেস্ট হতে পারে। এর আগে আমরা দেখেছিলাম যে ক্যামেরা দেখে রীতিমতন দৌড়ে পালিয়ে গিয়েছিলেন অনুপ দত্ত। সূত্র বলছে যে এবার তার পলিগ্রাফ টেস্ট হতে পারে, আর সেই কারণেই বুধবার ফের অনুপ দত্তকে তলব করে সিবিআই। অনুবাবু একটু দাঁড়িয়ে যান পড়ে যাবেন দাঁড়িয়ে যান। বলে দিতে কি হচ্ছে, সঞ্জয়কে কবে থেকে চিনতেন? পড়ে যাবেন কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, আস্তে যান পড়ে যাবেন দাদা। পড়ে যাবেন, আস্তে নিচে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অনুপ দত্ত কলকাতা পুলিশ কর্মীদের সংগঠন ওয়েলফেয়ার কমিটির সদস্য ছিলেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে তিনি সঞ্জয়ের ঘনিষ্ঠ। অনুবাবু দাঁড়িয়ে যান পড়ে যাবেন দাঁড়িয়ে যান। বলে দিতে কি হচ্ছে, সঞ্জয়কে কবে থেকে চিনতেন? পড়ে যাবেন কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, আস্তে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।